নির্বাচনের ফল আসার ঠিক পরপরই দেশ ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এরপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। 10 ফেব্রুয়ারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায়ও নেন তিনি, যার ভিডিও ছড়িয়ে পড়ে। ফয়েজ আহমেদ তৈয়বের পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর নিয়ে শনিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলেছে। বিষয়টি নিয়ে নানা রকম জল্পনা কল্পনাও ছিল। এরই মধ্যে গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন ফয়েজ আহমেদ। সেখানে দেশ ছেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি। তবে দেশত্যাগ বিষয়ে পোস্টে তিনি দুই রকম দাবি ও ব্যাখ্যা দেন। একবার দাবি করেছেন আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন, আরেক জায়গায় উল্লেখ করেছেন ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাওয়ার কথা। ফেসবুক পোস্টের শুরুতে তিনি ফেব্রুয়ারির 8, 9, 10 তারিখে আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নেয়ার কথা উল্লেখ করেন। এরপর জানান নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালনের কথা। পোস্টে দেশ ছেড়ে পরিবারের কাছে ফেরত যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন বলে উল্লেখ করেন ফয়েজ আহমেদ তৈয়ব। নেদারল্যান্ডস ভিত্তিক অর্থনীতিবিদ ও গবেষক ফয়েজ আহমেদ তৈয়বকে 2025 সালের 5 মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়। সে সময় তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। তবে সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন তিনি কোনো অন্যায় করেননি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।